এখন নেতা তো অনেকেই হইছেন, কয়জন নিজেকে বলতে পারবেন কুল্লু করিবিন সাহলিন লাইয়িন, এমন নেতা আমি হয়েছে আমার কোনো গার্ড লাগে না, সাধারণভাবে আমি চলতে পারি, আমার কোনো ভয় হয় না, মানুষ ভালোবাসে, ঠিক না বেটি? এই নেতা আসেনি? আসেনি? নাই। আপনি যদি জনপ্রিয়তার এই অর্জনটা করতে পারেন, কুল্লু করিবিন সাহলিন লাইয়িন হারামাহুল্লাহু আলাইহিন নার, চলার পথে যদি আপনাকে মানুষ দোয়া করে, মানুষ যদি মহব্বত করে, আপনি বুঝে নেবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছে তিনি কে। শুধু ভালোই বাসবেন না, আপনার জন্য জাহান্নামের আগুন মাফ করে দিবেন, হারাম বানায় দিবেন। দ্বিতীয় নম্বরে আসেন আমার ভাইয়েরা, আল হাইবাতু ফি কুলুবিল ফাজারা। আপনি যখন এই মাহফিলে বসেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবাই একটু বসে পড়েন মেহেরবানি করে। একে তো এই মাহফিলটা রাস্তার পাশে মাহফিল, একটু আওয়াজ হবে, এটা স্বাভাবিক। তো এই আওয়াজটাকে মেনে নিয়ে আমরা সকল আওয়াজগুলো বন্ধ করে দিব। মাইক থেকে আওয়াজ হবে, এই যে এখন সুন্দর নীরব পরিবেশ, আমরা এই পরিবেশটা মেনটেন করব। স্টেজে যারা আছে এরা উঠা বসা নড়াচড়া জামাল ভাই বলে ডাকাডাকি করা যাবে না। মেহেরবানি করে কোনো ভাইয়ের নাম ধরে ডাকাডাকি করা দরকার নেই, তাহলে মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। আমাদের মাহফিলগুলোর ভিতরে এখন অনেক সুর আছে, আলহামদুলিল্লাহ, সুরেলা বক্তার কোনো অভাব নেই, কিন্তু কথাগুলোর ভিতরে কোনো নূর আসে না। নূরের খুব প্রয়োজন। আল্লাহ যেন আজকের কথাগুলো যতক্ষণ হয় আমাকে আপনাদের সকলকে হেদায়েতের জন্য কথাগুলো শুনে বাড়ি যাওয়ার তৌফিক যেন আল্লাহ দান করেন। পড়েন আমিন। ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা ইন্না নুশহিদুকা ওয়া নুশহিদু মালাইকাতাক وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আসুন জলজল ভাস্বর সত্যপূর্ণ মহিমান্বিত আল কোরআন আল কারীম মোহাব্বত ভরা কণ্ঠে আমরা তেলাওয়াত করব। আল্লাহ পাকের কাছে কামনা করব প্রত্যেকটা হরফের নূর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন আমাদেরকে দান করে দেন। সকলে পড়েন আমিন। সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মা যাগাল বাসার ওয়া মা তাগা لقد رأى من آيات ربه الكبرى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله নহে সমাপ্ত কর্ম মোদের অবসর কোথা বিশ্রামের উজ্জ্বল হয়ে ফোটেনি আজো সুবিমল জ্যোতি তৌহিদের। আল্লাহুম্মা সাল্লি আলা ধন্য গো মা আমেনা, ধন্য আপনার জিন্দগি, আপনার উদরে জন্ম নিলেন দু জাহানের প্রাণের নবী। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। সকলে পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সূর্য জানায় তসলিমে তারে
প্রভাত কিরণ দিয়ে চাঁদের আলো উপচে পড়ে কোটি সালাম নিয়ে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বিসমিহি তাআলা। আল্লাহ পাকের নামে শুরু করছি। আমরা হাজির পাড়াবাসীর উদ্যোগে আয়োজিত পঞ্চমতম তাফসীরুল কোরআন মাহফিল, আজকের এই মোতাবাররক সুন্দরতম আয়োজনের সম্মানিত প্রধান অতিথি জনাব প্রফেসর ডক্টর আবু রেজা মোহাম্মদ নিজামউদ্দিন নদভী সাহেব, মাননীয় সংসদ সদস্য চট্টগ্রাম 15। আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করি আল্লাহ যেন ওনাকে দ্বীনের জন্য হায়াতে তাইয়্যিবার সাথে আল্লাহ যেন কবুল করে, পড়েন আমিন। আজকের মাহফিলের সমাপনী মুনাজাত পরিচালনা করবেন হাফিজ মাওলানা শাহ আলম সাহেব, প্রধান মুহাদ্দিস ভারপ্রাপ্ত প্রিন্সিপাল চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসা, যিনি খতিব হিসেবে আছেন কাজীর জামে মসজিদ সাতকানিয়া চট্টগ্রাম। আল্লাহ যেন আমাদের প্রাণপ্রিয় মুহতারামকে এই মাহফিলে শ্রোতাদেরকে নিয়ে শেষ মুনাজাতের আগে নসিহতপূর্ণ কথাগুলার ভিতরে আল্লাহ পাক যেন বারাকা দান করে দেন, পড়েন আমিন। মুতাবাররক সুন্দরতম এই আয়োজনে সম্মানিত সভাপতি হিসেবে যিনি আছেন জনাব মোহাম্মদ ইউনুস সাহেব, বিশিষ্ট সমাজসেবক দানবীর ও সভাপতি কাজীর জামে মসজিদ সাতকানিয়া চট্টগ্রাম। আল্লাহ যেন ওনাকেও হায়াতে তাইয়্যিবার সাথে আল্লাহ যেন কবুল করে, পড়েন আমিন। আসছেন তিনি? ও ইনশাআল্লাহ উনিও আসবেন, আল্লাহ ওনাকে কবুল করুক, পড়ি আমিন। আমার পরম শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আমার মুরব্বিয়ানে আযম, স্নেহাস্পদ আমার তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল, তরুণ প্রজন্মের আমার এক ঝাঁক তরুণেরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরত আমার মা এবং বোনেরা, সকলকে জানাচ্ছি উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করোনাকালীন এই প্যান্ডামিক সিচুয়েশনে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমাদেরকে সুস্থ রেখে আজকের মাহফিল পর্যন্ত আসার তৌফিক দিয়েছেন। এজন্য অবনত চিত্তে সে মালিকের শুকরগুজারি আদায় করছি। সকলে পড়ছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? কষ্টের সময় কার? করোনাকালীন সময়ে প্রশংসা আদায় করেছেন কার? وَإِذَا غَشِيَهُم مَّوْجٌ كَالظُّلَلِ دَعَوُا اللَّهَ। যখন আমরা একেবারে বিপদের মুহূর্তে থাকি তখন অবনত চিত্তে যে মালিকের কথা অকপটে মনে হয় তিনি কে? এখন কি বিপদ শেষ? করোনা কিন্তু আরো শক্তিশালী রূপ নিয়ে আসছে। এই সময় এসে আল্লাহকে ভুলে না গিয়ে আল্লাহকে স্মরণ করার জন্য যারা মাহফিলে এসেছেন, আল্লাহ খুশি হয়েছে না বেজার? আমরা খুশি না বেজার? সওয়াব কম না বেশি? আল্লাহর হাবিব ইরশাদ করেন, ইয়া আবা যার লা আন তাগদুয়া ওয়া তাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ। কোরআন কারীমের একটা আয়াত যদি তুমি শিখো, আবু যার শুনে রাখো,
একটা আয়াত যদি তুমি শিখো, পড়ো, বোঝার চেষ্টা করো, খায়রুল লাকা আন তুসাল্লিয়া মিআতা রাকাত, 100 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, তার চাইতে বেশি সওয়াব যিনি দান করে দিবেন তিনি কে? ইয়া আবা যার, ও আবু যার শোনো, লা আন তাগদুয়া ওয়া তাআল্লামা বাবাম মিনাল ইলম, নতুন কোন যদি একটা জ্ঞান শিখো, যেই জ্ঞানটা উমিলা বিহি আও লাম ইউমাল, তুমি আমল করতে পারো নাই। যাকাতের মাসআলা শুনেছো, যাকাত তোমার উপরে ফরজই হয় নাই। হজের মাসআলা শিখেছো, হজ ফরজ হয় নাই। শুধু শিখার কারণে খায়রুল লাকা আন তুসাল্লিয়া আলফা রাকাত, 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হতো, এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? আজকের মাহফিল থেকে কিছু আমলনামায় সওয়াব যোগ করে মনটাকে পরিবর্তন করে বাড়ি যেতে কি আমরা রাজি? কারা কারা 50% শুনে বাড়ি চলে যাব? হাত উঠায় দেখায়। ও বাজিরে এন দল্য শ্রোতার একটা হাদিস বলার পরে বললাম কারা কারা 50% শুনে যাবেন, একটু হুশ তো ঠিক থাকার কথা ছিল। এবার দেখতে চাই কারা কারা 80% শুনে বাড়ি চলে যাব, হাত উঠায় দেখায়। তো ওনারা বাড়ি সাত কেন নানি? হ্যাঁ, ও আল্লাহ রে আল্লাহ, সাতকানিয়া শ্রোতা দুইবার ভুল করলো, একেবারে পরাপর। তবে আমি এই মাহফিলের কর্তৃপক্ষরে ভালোবাসি এত বেশি, কারণ এই আজিজ ভাই সহ, কি নাম জানি আজিজ ভাই না, কিসের আলো, কই আজিজ ভাই কই? আরে এতে তো যায় না, কুমিল্লা যারা গেছে তারা কই? এর নাম কি? শাহাবুদ্দিন। এই শাহাবুদ্দিন ভাই কুমিল্লায় গেছে, 14 গ্রাম। আমি মাহফিল শেষ করে 1 ঘন্টা তাদের জন্য অপেক্ষা করছি। তারা 1 ঘন্টা আমি অপেক্ষা করছি, কিন্তু তারা তো সাতকানিয়া থেকে গেছে, একেবারে জানের রিস্ক নিয়ে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। এত জোরে টেনে গাড়ি এত দ্রুত বেগে গিয়েছে, সেখানে গিয়েই দাওয়াতটা দিয়ে আসছে। আল্লাহ যেন তাদের এই দ্বীনের প্রতি মহব্বতকে জান্নাতের জন্য, নাজাতের জন্য যেন কবুল করে, পড়ে না আমি। তো আপনারা এত সুন্দর মাহফিলটা 80% শুনে চলে যাবেন? ক পার্সেন্ট? একখানা ডর হরি হও না, 100% থাকবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর, জোরে লিল্লাহে তাকবীর। আমরা থাকবো তো ইনশাআল্লাহ। একটা মাসালা যদি আজকে নতুন শিখেন, সব কত? 1000 রাকাতের চাইতে বেশি, খায়রুন লাকা, উত্তম হবে। 1000 রাকাতের সমান বলা হয় না, এর চাইতে বেশি সওয়াব যিনি দান করবেন তিনি কে? আর যে 2টা আয়াত তেলাওয়াত করলাম, এই 2টা আয়াতের তাফসীর যদি শুনেন, এক এক রাকাতের জন্য 100 করে যদি নফল নামাজের সওয়াব দেওয়া হয়, তাহলে 2 আয়াতের জন্য কয় রাকাত? একখানা ডর হরি হয় না। 200 রাকাতের সওয়াব যিনি দান করে দিবেন তিনি কে? আল্লাহর কাছে ভিক্ষুকের মতো চাচ্ছি, এই মাহফিলের প্রত্যেকটা কথার ভিতরে আল্লাহ যেন নূর দান করে দেন, পড়ে না আমি। এই মাহফিলের বরকত কামনায় সকলে আমরা সমসুরে কণ্ঠকে দারাজ করে দিই, সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, হাশিম ইবনে মানাফ ইবনে কিলাব ইবনে মুররা, কাব ইবনে লুয়াই ইবনে ফিহর, মালিক ইবনে নদর ইবনে কেনানা, মুদরাকাত ইবনে ইলিয়াস ইবনে মাআদ ইবনে আদনান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা প্রাণ ভরে মন খুলে
আরেকটা বার পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির জন্য আমাদের মহব্বত কম না বেশি? কেমন করে নবীকে মহব্বত না করি? আল্লামানাত তাওহীদ, যেই নবী কষ্ট করে করে তাওহীদ আমাদেরকে শিখিয়েছেন, নিজে না খেয়ে কষ্ট করেছেন, আমাদেরকে কষ্ট করতে দেন নাই। আপনি আমি কয়দিন নবীজিকে দেখার জন্য মনের ভিতরে তামান্না জাগ্রত করেছি। আমার নবী, বিশ্ব নবী, আমার আপনার মতো গুনাহগারদেরকে দেখার জন্য কেমন আকুতি মিনতি করেছেন। একদিনের ঘটনা বলি, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর হাবিব বলছেন, ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, আমি নবী বড় মনে চাই একবার যদি আমার ভাইগুলাকে দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আলাসনা ইখওয়ানুকা, আমরা কি আপনার ভাই না? আল্লাহর নবী বললেন, না, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবী, তোমরা আমার সাহাবী। আমার ভাই হবে তারা যারা অনেক পরে আসবে। জীবনে কোনদিন আমি নবীকে দেখে নাই, না দেখে যারা ঈমান আনবে তারা হবে আমার উম্মত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন করে আপনি চিনবেন? জীবনে কোনদিন তো দেখেন নাই। আল্লাহর নবী বললেন, গুররান মুহাজ্জালিন মিনাল ওযু, ওজুর পানিগুলা যখন জকজক করে উঠবে, চকচক করে উঠবে, ওজুর পানিগুলা দেখে নবী চিনে ফেলবে এটা আমার উম্মত। নবী যখন চিনবে, শাফাত করবে, যিনি ধন্য বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কে? আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে, মা আনা আলাইহি ওয়া আসহাবী, যেই পথে আমার নবী ছিল, নবীর সাহাবীরা ছিল, ওই পথ যদি আমার পথ হয়, আমার চিন্তা চেতনা যদি এমন হয়, যিনি অবশ্যই অবশ্যই আমাকে জান্নাতি বানায় দিবেন তিনি কে? এমন একটা দেশে আমরা বসবাস করি, 92% মুসলমানের দেশ। আমরা সব কিছু পালন করি, লালন করি, কিন্তু 92% মুসলমানের দেশে আল কোরআনের একটা আইন বাস্তবায়ন করতে পারি নাই। ঠিক না বেঠিক? এটা ব্যর্থতার জায়গা। আমরা যদি এই পর্যন্ত এখনো এই চিন্তা করি যে 8% যে অমুসলিমরা আছে তাদের জন্য দিন কায়েম করা যাচ্ছে না, কথাটা ভুল। 8%-এর জন্য না, 92%-এর ভিতরে মুনাফিক শ্রেণীর কারণেই আমার জমিনে দিন কায়েম হচ্ছে না। ঠিক না বেঠিক? সুতরাং আজকের এই মাহফিল থেকে নবীর উম্মত যদি আমি হয়ে বাড়ি যেতে পারি, চক্ষু বন্ধ হওয়ার আগে আমার আমাকে একটা না, দুইটা না, 4-4টা পুরস্কার আমার মালিক চক্ষু বন্ধ হওয়ার আগে দান করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? আরো জোরে। 1 নাম্বার পুরস্কার হলো আল মুহাব্বা ফি কুলুবিল বারারা। আপনি যখন সুন্নাত মানবেন, সুন্নাত মানার কারণে মুত্তাকি, ইমানদার, নামাজি, আল্লাহ ওয়ালা মানুষের হৃদয়ে যিনি মহব্বত দিয়ে দিবেন তিনি কে? আপনাকে যদি নেককার লোকেরা ভালোবাসে, নেককাররা যদি দোয়া করে, আপনি মওতের আগে বুঝে নেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছেন তিনি কে? এখন আমাদের মধ্যে কয়জন লোক এমন আছে, রাস্তা দিয়ে যখন আপনি হাঁটবেন,
মানুষ যদি আপনাকে দেখে মুস্কি মুস্কি হাসে, মহব্বত নিয়ে কথাগুলা বলে, আপনি বুঝে নেবেন আপনার দল করা সার্থক হয়েছে, আপনার দিন প্রতিষ্ঠার সংগ্রাম সার্থক হয়েছে। কুল্লু করিবিন সাহলিন লাইন, প্রত্যেক ব্যক্তি যাকে জনপ্রিয়তা আল্লাহ দিয়েছেন, মানুষ যদি আপনাকে ভালোবাসে, নম্র ভদ্র ভাবে যদি আপনি চলাফেরা করেন, আপনি বুঝে নেবেন যিনি আপনার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে। এখন নেতা তো অনেকেই হইছেন, কয়জন নিজেকে বলতে পারবেন কুল্লু করিবিন সাহলিন লাইন, এমন নেতা আমি হয়েছে আমার কোনো গার্ড লাগে না, সাধারণভাবে আমি চলতে পারি, আমার কোনো ভয় হয় না, মানুষ ভালোবাসে, ঠিক না বেটি? এই নেতা আসেনি, আসেনি? নাই। আপনি যদি জনপ্রিয়তার এই অর্জনটা করতে পারেন, কুল্লু করিবিন সাহলিন লাইন হারামাহুল্লাহু আলাইহিন নার, চলার পথে যদি আপনাকে মানুষ দোয়া করে, মানুষ যদি মহব্বত করে, আপনি বুঝে নেবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছে তিনি কে। শুধু ভালোই বাসবেন না, আপনার জন্য জাহান্নামের আগুন মাফ করে দিবেন, হারাম বানায় দিবেন। দ্বিতীয় নম্বরে আসেন আমার ভাইয়েরা, আল হাইবাতু ফি কুলুবিল ফাজার। আপনি যখন এই মাহফিলে বসেছেন, এখান থেকে কানের ভিতরে নিয়ে যান, সুন্নাত যখন মানবেন, দুশ্চরিত্র লম্পট বাম রাম আপনাকে অপছন্দ করবে। আপনার বইগুলা দেখলে, কোরআনের বই পড়া, কোরআন দেখে, হাদিস দেখে তারা জঙ্গি কিতাব বানাবে, ঠিক না বেঠি? আল হাইবাতু ফি কুলুবিল ফাজার। আপনার সামনে থাকবে আল কোরআন আল কারীম, তারা বলবে এটাই জঙ্গি কিতাব, জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনার ব্যাপারে তাদের হৃদয়ের ভিতরে একটা ভয় কাজ করবে, অথচ আপনি দুনিয়ার সেরা মানুষ বিদায় মানুষ আপনাকে ভালোবাসবে, আর অমানুষরা আপনাকে ঘৃণা করবে। এই ঘৃণা যখন আপনি দেখবেন, আপনি বুঝে ফেলবেন যিনি আপনাকে পছন্দ করে ফেলেছে তিনি কে। এজন্য তারা কখনো কখনো আমাদেরকে মৌলবাদ বলবে, কখনো কখনো জঙ্গিবাদ বলবে, কখনো কখনো দাড়ি নিয়ে ক্রিটিসাইজ করবে, কখনো কখনো টাকটুর উপরে প্যান্ট পরলে তারা ক্রিটিসাইজ করবে। তাদের মৌলবাদ আর জঙ্গিবাদ শুনে আমরা সুন্নাত ছেড়ে দিতে পারি না, ঠিক না বেঠি? মাশাআল্লাহ, ইসলামের বিপ্লবকে আমরা চাই, সবাই বলেন মনে প্রাণে চান। ইসলামের বিপ্লব আসার জন্য খুব বেশি কিছু লাগবে না, শুধু মনের চেষ্টাটুকুন আল্লাহকে দেখান, যিনি বিজয় দিবেন তিনি কে। মুমিনদের পরিচয় হচ্ছে মুমিনরা গিররুনকারী, মুমিনরা সম্ভ্রান্ত হবে, সচেতন হবে। আর মুনাফিকদের পরিচয় হচ্ছে খিব্বুন লাঈম, মুনাফিকরা ধূর্ত হবে, বাটপার হবে, চেহারা পরিবর্তন করবে, এক সময় এক এক চেহারা প্রদর্শন করবে। চূড়ান্ত ভাবে মুনাফিকদেরকে যিনি পরাজিত করে দিবেন তিনি কে? মুমিনদেরকে যিনি বিজয় দিবেন তিনি কে? আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা শতবার চাইবে না, কোটিবার বিরোধিতা করবে, তারপরেও যিনি ইসলামের বিজয় দিবেনই দিবেন তিনি কে?
আল ইসলামু কাইমুন বিকা ওয়া বিদুনিক, নবীর উম্মতেরা আপনাদের দিকে ইসলাম তাকায় আছে। আজকে থেকে জাগ্রত হন। আপনি আসলেও বিজয় আসবে, বিরোধিতা করলেও বিজয় আসবে। ইসলামের পক্ষে থেকে মার খাবো, জুলুম নির্যাতন সহ্য করব, তারপরে কালেমার বিজয় যিনি অবশ্যই দান করে দিবেন তিনি কে? উদাহরণ দিলে সহজ হবে আমার ভাইরা। কোন নবীকে আল্লাহ ডেকে নিয়ে জান্নাত দেখান নাই, জাহান্নাম দেখান নাই। মা যাগাল বাসারু ওয়া মা তাগা। আল্লাহ নবীকে আল্লাহ ডেকে নিলেন, জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন। লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। বড় বড় রহস্য, সৃষ্টির সৌন্দর্য যিনি দেখায় দিলেন তিনি কে? আল্লাহ সব নবীকে দেখালেন। কেন দেখালেন? এই জন্য দেখালেন, নবী চলে যাবে দুনিয়া থেকে, উম্মত থাকবে। আল্লাহ নবী দিনের দাওয়াত দিয়েছেন, অন্যান্য নবীরাও দিয়েছেন। অন্যান্য নবীদের দাওয়াতটা ছিল ইলমুল ইয়াকিন। আল্লাহ জান্নাত জাহান্নামের কথা বলেছেন, সেটা দিয়ে দাওয়াত দিয়েছে। দ্বিতীয় স্টেপের নাম আইনুল ইয়াকিন, আমার নবী চোখ দিয়ে দেখেছেন। তৃতীয় স্টেপের নাম হাক্কুল ইয়াকিন, অন্তরের মধ্যে লালন করেছেন জান্নাত জাহান্নাম। এরপরে স্টেপের নাম বারদুল ইয়াকিন, নবীজি অন্তরের ভিতরে জান্নাতের কথা চিন্তা করে শান্তি অনুভব করেছেন। এত বড় নিয়ামত নবীজিকে যিনি দান করেছেন তিনি কে? আমার আপনার জন্য যেই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করে রাখলেন, সেই জান্নাত নবীজিকে আল্লাহ দেখায় দিলেন। নবীজির হৃদয়টাকে যিনি ঠান্ডা বানায় দিলেন তিনি কে? ও উম্মতেরা, চিন্তা করেন কোন পথে আপনি দৌড়াচ্ছেন। আপনি যদি নবীর উম্মত হতে পারেন, সুন্নাত মানতে পারেন, এক নাম্বার পুরস্কার মুত্তাকিদের হৃদয়ে যিনি মহব্বত বাড়ায় দিবেন তিনি কে? দুই নম্বরে মুনাফিকদের হৃদয়ে যিনি ভয় ঢুকায় দিবেন তিনি কে? তিন নম্বরে আসসাফির রিজক, রিজকের ভিতরে যিনি বরকত দিয়ে দিবেন তিনি কে? আলেম উলামা কয় টাকা বেতন পায়? একজন মসজিদের ইমাম হালাল ভাবে ইনকাম করে, কতটুকু তার ইনকাম? একজন মুয়াজ্জিন কতটুকু তার ইনকাম? একজন মাদ্রাসার উস্তাদ কতটুকু তার ইনকাম? কিন্তু তার মুখে যিনি জান্নাতি হাসি দিয়ে রেখেছেন, রিজিকের বরকত দিয়ে রেখেছেন তিনি কে? এই বরকত আপনি সুন্নাত মানলে অনুভব করবেন। চতুর্থ নম্বরে আপনি যদি সুন্নাত মানেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন বানায় দিবে আসিকা ফিদ্দিন, দ্বীনের ব্যাপারে আপনাকে এমন অটল বানায় দিবে। জালেম আপনাকে মারবে, কাটবে, জুলুম করবে, আইয়ুলকা ফিন্নারি ফায়ুহরাক, আগুনের ভিতরে ফেলে দিবে। ওইখান থেকেও ইমানদার এক চুল নড়বে না, ইমানের পথে থাকবে। ইমানের পথে রেখে যিনি মুমিনকে বিজয় দিয়ে দিবেন তিনি কে? কয়টা পুরস্কার? সবাই বলেন। এক নাম্বার কি? সবাই ভুলে গেছে। এক নাম্বার কি? এক নাম্বার কি? লিল্লাহি তাকবীর। খালি হুজুর হক দে, ওনারা সব ভুলে গিয়ে। এক নাম্বার কি?
এক নাম্বার লিল্লাহে তাকবীর, এক নাম্বার হচ্ছে নামাজি দিনদার পরহেজগারদের হৃদয়ে সুন্নত মানলে যিনি মহব্বত দিয়ে দিবেন তিনি কে? দুই নাম্বার কি? মাশাআল্লাহ, হুজুরে কোন অসুবিধা নেই, কোন আল্লাহু আকবার। আল হাইবাতু ফি কুলুবিল ফাজার, মুনাফিকরা আপনাদের দিকে দেখলে বড় বড় চোখ করে তাকাবে, এই ভয় সুন্নত মানার কারণে তাদের হৃদয়ে আল্লাহ ঢুকায় দিবে, ঠিক না বেঠিক? এজন্য আমরা প্রায় সময় বলি সিলমিয়াতুন আকওয়া মিনার রাসাস, আমরা শান্তি প্রিয়, শান্তি নিয়ে থাকতে চাই, অশান্তি আর দাঙ্গা করা আমাদের কাজ নয়, ঠিক না বেঠিক? ঠিক কিনা? কোরআন মানলে সব সমস্যার সমাধান আছে না নাই? মাঝে মাঝে এগুলা উপলব্ধি করবেন, হাদিসের কথাগুলা কত বাস্তব। রাসূল দুই শব্দে মুমিন আর মুনাফিককে বুঝাই দিলেন। রাসূল মুমিনদেরকে বললেন গিররুন কারীম, সম্ভ্রান্ত বোকা শোকা। তো সাহাবায়ে কেরাম তাকায় আছে, ইয়া রাসূলুল্লাহ কি কইলেন এটা? আল্লাহ রাসূল কয় মুমিনরা হয় সম্ভ্রান্ত বোকা শোকা, তার মানে সচেতন হয়। এক গাতায় মুমিন কখনো দ্বিতীয়বার আঘাত খায় না, ঠিক না বেঠিক? আর মুমিন মুনাফিকরা হয় খিব্বুন লাঈম, দুর্ত, চালাক, কপটতা, চেহারার মধ্যে বারবার পরিবর্তন, এগুলা মুনাফিকের আছে না নাই? তা আমরা মুমিন হতে রাজি না ইনশাআল্লাহ? সুন্নত মানলে কয়টা পুরস্কার? তাইলে গেছে কয়টা? তিন নাম্বারটা কি? রিজিকের মধ্যে বরকত। চার নাম্বারটা কি? আল্লাহ তাআলা এমন ভাবে আপনাকে আস-সিকা ফিদ-দ্বীন, দ্বীনের ব্যাপারে সুদৃঢ় যিনি বানায় দিবেন তিনি কে? আমার ভাইয়ের একটু উদাহরণ নিয়ে যান। একজন সাহাবী, নাম তার আমর ইবনুল জামুহ, দুইটা পা ওনার অসুস্থ। সাহাবীর ক্ষেত্রে ল্যাংড়া আমি ব্যবহার করলাম না, খোড়া ব্যবহার করলাম না, অসুস্থ বললাম। দুইটা পা অসুস্থ, সাহাবী ঘরের মধ্যে আছেন, জিহাদের দামামা বেজে উঠেছে। সাহাবীর মনের তামান্না তিনিও জিহাদে অংশগ্রহণ করবেন। চারজন সন্তান এসে বলল, আব্বা আপনার যাওয়া দরকার নাই, অসুস্থ পা নিয়ে কেমন করে আপনি যাবেন? ঘরের মধ্যে থাকে, আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন, আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবে না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, অতিরিক্ত কোন বোঝা আল্লাহ চাপায় দেন না। আমরা চারজন ভাই মিলে লড়াই করব, কাফেরদেরকে ধরাশায়ী করব, আপনার যাওয়ার কোনো দরকার নাই। কিন্তু সাহাবীর মন মানে না, খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁচড়িয়ে হেঁচড়িয়ে আল্লাহ নবীর সাহাবী নবীজির সামনে চলে আসলেন। নবীজির সামনে এসে চোখের পানিগুলা ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, দুইটা পা আমার অসুস্থ, দুইটা হাত তো সুস্থ আছে। দুইটা পা অসুস্থ, দুইটা হাত সবল আছে, আমাকে জিহাদের ময়দান থেকে ফিরিয়ে দিন না। শহীদ হওয়ার তামান্না নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, বড় আশা নিয়ে এসেছি, ফিরিয়ে দিন না। আল্লাহর নবী বললেন, ঘরে চলে যাও, তোমার দুইটা অসুস্থ পা নিয়ে আল্লাহ তোমাকে ছাড় দিয়ে দিবে, মাফ করে দিবে, ঘরে চলে যাও। কিন্তু সাহাবীর মন মানে না। ইয়া রাসূলুল্লাহ, আমি আমর ইবনুল জামুহ যদি ঘরে চলে যাই, কোন কাফের যদি আপনাকে আঘাত করে,
কেমন করে আমি আমর ইবনুল জামু বরদাস্ত করব? আমাকে ফিরিয়ে দিন না। আল্লাহর রাসূল ফিরিয়ে দিতে পারলেন না। সাহাবী প্রাণান্ত করে লড়াই করলেন, হেচড়ে হেচড়ে পানি অচল অবস্থায় দুইটা হাত দিয়ে জিহাদ করলেন। হঠাৎ করে কাফেরের তীর এসে আমর ইবনুল জামুহের রক্তগুলো প্রবাহিত করে দিল। শহীদের শাহাদাতের পেয়ালা চুমুক দিয়ে শহীদ হয়ে গেলেন। নিথর দেহটা পড়ে রইল। আল্লাহর নবী যখন শহীদদের দেহগুলো দেখতেছিলেন, আমর ইবনুল জামুহের দেহটা যখন দেখলেন, জ্বর জ্বর করে মুক্তার দানার মতো চোখের পানিগুলা বেয়ে বেয়ে পড়ছে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এত পরিমাণ কান্না করার কারণ কি? আল্লাহর নবী বললেন, সাহাবীরা দেখো, আমার আমর ইবনুল জামু দুইটা অসুস্থ পা নিয়ে এসেছিল, আমাকে এত মহব্বত করেছে, দুইটা হাত দিয়ে বীর বিক্রমে জিহাদ করেছে। অসুস্থ পা তাকে আটকাতে পারে নাই। অসুস্থ পায়ের কারণে থেমে থাকে নাই। আল্লাহর রাসূল একটু পরে মুস্কি মুস্কি হাসলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুস্কি হাসার কারণ কি? নবীজি বললেন, আমি দেখলাম আমার আমর ইবনুল জামু, আমার সাহাবী অসুস্থ দুইটা পা নিয়ে এসেছিল, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য এসেছিল। আল্লাহর জান্নাতের ভিতরে সুস্থ সবল পা আমার আল্লাহ দিয়ে দিয়েছে। আমার ভাইরা একটু চিন্তা করেন, অসুস্থ দুইটা পা কিন্তু আটকাতে পারে নাই। জিহাদের ময়দানে চলে এসেছিলেন রাফি বিন খাদিজ, একজন তরুণ সাহাবী ছিলেন, একেবারে অল্প বয়সের। আল্লাহর নবীর সামনে এসে পা গুলা উঁচা করে দিয়ে দাঁড়িয়েছে। নবীজি উহুদ যুদ্ধের আগে আগ্রহ দেখে বলেছেন, তাকে জিহাদের জন্য নিয়ে নাও, এ বড় তীরন্দাজ হবে। সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা শুনলেন, বাবার কাছে বায়না ধরলেন, আব্বা, রাফি বিন খাদিজ জিহাদের ময়দানে যাবে, আমি যাব না, কেমন করে আমার মনটা মানবে? আল্লাহ রাসূলের সামনে নিয়ে যান, আমি তার সাথে কুস্তি লাগবো, যদি হারাতে না পারি আমি জিহাদের ময়দানে যাওয়ার বায়না ধরবো না। বলেন আল্লাহু আকবার। কি তামান্না, কি চেতনা তাদের ভিতরে ছিল। এবার সাহাবী সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বাপ নিয়ে গেলেন। আল্লাহ নবী রাফি বিন খাদিজা তার মাঝে কুস্তি লাগায় দিলেন। রেজাল্ট দেখা গেল, সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয়ী হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, যাও যাও, তোমরা দুজন মিলে জিহাদের ময়দানে একসাথে যাবে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা যারা আজকের মাহফিলে এসেছেন, আমরা এমন নবীর উম্মত, যেই নবী আমার আপনার জন্য পুল সিরাতের কিনারায় নবী দাঁড়ায় থাকবেন, বারবার আল্লাহকে ডেকে ডেকে বলবেন, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম। ও আমার আল্লাহ, উম্মতের জন্য একটু শান্তি দান করে দেন, উম্মতের জন্য একটু রহম দান করে দেন। বলে বলে বারবার যিনি মালিকের কাছে কাঁদবেন, তিনি আমার আপনার নবী, বিশ্ব নবী। শুধুমাত্র পুল সিরাতের কিনারায় দাঁড়ায় কাঁদবেন এমন না,
উম্মতেরা এখন কোন পথে আছে? ফ্রি ফায়ার খেলছে উম্মতেরা। ফ্রি ফায়ার নিয়ে ঘন্টার পর ঘন্টা তরুণরা কাটিয়ে দিচ্ছ। এই মোবাইলটা আমাকে আপনাকে শেষ করে দিচ্ছে। একটা বার কল্পনা করে দেখেন, ঘুমাতে গিয়েছেন, একটা বার যদি মনে করে নেন যিনি আমাকে আপনাকে ভালোবাসে তিনি কে? ইন্নাল্লাহা ইউহিব্বু, নিশ্চয় নিশ্চয় যিনি আমাকে আপনাকে ভালোবাসে তিনি কে? আজকের এখান থেকে উঠার আগে যাকে দাওয়াতি কাজের টার্গেট নেবেন তার কাছে গিয়ে শুধু এই কথা বলবেন, ইন্নাল্লাহা ইউহিব্বু, আল্লাহ তোমারে ভালোবাসে। বলেন আল্লাহ তোমারে, আবার বলেন আল্লাহ তোমারে। এই কথা দাওয়াতি কাজের প্রথমেই টার্গেট নিয়ে বলবেন। দাওয়াতি কাজের জন্য যতজনকে ডাকবেন এই কথা বারবার বলবেন, ইন্নাল্লাহা ইউহিব্বুক, নিশ্চয় আল্লাহ তোমাকে ভালোবাসে। এই একটা কথা যদি অন্তরের ভিতরে গেঁথে দিতে পারেন, কোন ফ্রি ফায়ার, কোন গেমস আপনার মনে জায়গা নেবে না। বারবার যার কথা মনে হবে তিনি কে? এবার আসুন আমার ভাইয়েরা, এমন কিছু মানুষের কথা শোনাই। আমার নবী তো আমার আপনার জন্য কাঁদবেন। জান্নাতের সামনে যখন নবী যাবেন, দরজা খুলতে বলবেন, ফেরেশতা বলবেন, কে তুমি, কোত্থেকে এসেছো? নবীজি উত্তর দিবে, আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ এসেছি।